এশার সালাতের পরে আপনি যদি বিতের সালাত আদায় করে ফেলেন, তারপরে আর কোনো সালাত নাই। রাতের শেষ নামাজ হলো বিতেরের সালাত। আর এশার সঙ্গে সংযুক্ত সুন্নতে মুআক্কাদা, সুন্নতে রাওয়াতিব যেটাই বলি, সেটা হলো 2 রাকাত। ফলে আপনার হয়ে গেল। তারপর আপনি যদি বিতের রেখে দেন, ঠিক আছে, পরে আপনার 4 রাকাত, 8 রাকাত, 3 রাকাত মিলিয়ে আপনি 11 রাকাত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল সালাত আদায় করতে পারেন। এখানে 4 রাকাত এক্সট্রা ভাবে যেটা সুন্নতে জায়েদা, এটি ওইভাবে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, আর কিয়ামুল লাইল 11 রাকাত বিতির সহ আপনি রেখে দিলেন। অথবা আপনি ইচ্ছা করলেন 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত বিতির একসাথে আদায় করতে পারেন। আপনি 7 রাকাত 9 রাকাত আদায় করলে মাঝে বসবেন, 3 রাকাত আদায় করলে আপনি বসবেন না। এগুলো রাতের নামাজের অনেকগুলো আলোচনা আছে। 4 রাকাতে সীমাবদ্ধ করার কোনো ওই রকম সুনির্দিষ্ট হাদিস নেই। বুঝাইতে পারছি? আপনি 4 রাকাত পরে বেতের পড়েন, সমস্যা নেই। আপনি 8 রাকাত পরে 3 রাকাত বেতের পড়েন, আপনার পূর্ণাঙ্গ তাহাজ্জুদ হয়ে গেল। আপনি 5 রাকাত বেতেরই পড়েন, আপনি এশার সালাত আদায় করে বেতের রেখে দিছেন। আপনি রাত্রে জাগছেন, তারপরে মনে করলেন আজকে বেতেরটাই আমি বাড়াইয়া পড়বো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন সংখ্যার ভিতরের সালাত আছে। আবার রাতে 4 রাকাত পড়ানো হাদিস আছে। সময় নাই, আপনি 4 রাকাত পড়লেন, বেতের করে নিলেন। বেতের যখন আপনি পড়ে ফেলবেন, রাতের নামাজের পরিসমাপ্তি হয়ে গেল।